আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। স্বাগতম দরবারি বেলা শরীফের ইউটিউব চ্যানেল রুহানি বেলাতে পাওয়ার দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছি অভিনন্দন, ভালোবাসা। পবিত্র শবে বরাত চলে এসেছে দেখতে দেখতে। ভাগ্য আপনার নির্ধারণের একটি দিন, যে মাসে এই শাবান মাসে আল্লাহ তাআলা মানুষের নসিব ভাগ্য লিখে থাকে, মানুষের ভালো মন্দ লিখে থাকে, হায়াত মৌত লিখে রাখে, ধন সম্পদ আত্মীয় স্বজন সন্তান সব কিছু আল্লাহ লিখে যে দিনটিতে, সেটি হচ্ছে শবে বরাতের দিন, শবে বরাতের রাত্রি। মাগরিবের পর থেকে শুরু করে ফজরের আজান পর্যন্ত মহান আল্লাহ তাআলা ওই রব প্রথম আসমানে নেমে এসে মানুষকে ডাকতে থাকে, কে আছো আল্লাহ তাআলা, আমি আল্লাহর কাছে ধন চাও, অর্থ চাও, সম্পদ চাও, আমি দেবো। কে আছো আমার কাছে গুনাহ মাফি চাও, আমি দেবো। কে আছো আমার কাছে চাও আজকে সন্তান, আমি দেবো। কে চাও আমার কাছে সুখ শান্তি, আমি দেবো। কে চাও আমার কাছে, কি চাও, আমি আল্লাহ সবই দেবো তোমাদেরকে, তোমরা আমার কাছে ফিরে আসো। মহান আল্লাহ তাআলা প্রত্যেকে ডাকতে থাকে শবে রাতের রজনীতে। এই শবে রাতের রজনী অন্তত গুরুত্বপূর্ণ ভাই, অন্তত গুরুত্বপূর্ণ। এই দিনে মানুষকে দান খয়রাত করা, সদকা করা, মানুষকে পিঠা পায়েস যা পারেন, হালুয়া রুটি যাই পারেন না কেন দেওয়াটা অন্তত গুরুত্বপূর্ণ, অন্তত সওয়াবের কাজ। এখন তো সমাজ থেকে এগুলো উঠেই গেছে। এক শ্রেণীর জালেম বের হয়েছে, এদেরকে আলেম বললে তো গুনাহ হবে, তো আলেম বলা যাবে না, তো আমি এদেরকে জালেম বলি। এক শ্রেণীর জালেম বের হয়েছে যারা বলে মানুষকে গরিব দুঃখীকে দান করা, সদকা করা বা আপনার হালুয়া রুটি দেওয়া, খিচুড়ি দেওয়া নাকি বেদাত, নাকি গুনাহ। এই ধরনের হারামিগুলো যখন খেতে পেতো না, মানুষের এখন টাকা পয়সা বিভিন্নভাবে এদেরকে দেয়, তো এগুলো খেয়ে খেয়ে পেট মোটা হয়ে গেছে আর ফতোয়া বের হয়েছে এদের মুখ থেকে। মানুষকে খাবারের মতো এত বড় সদকা, এত বড় সওয়াবের কাজ পৃথিবীতে দ্বিতীয় আর কোনোটিই নেই। পৃথিবীতে আর কোনো এরকম সওয়াবের কাজই নেই, যেটার দ্বারা আল্লাহকে পাওয়া যায়, যেটার দ্বারা নবী রাসূল ফেরেশতাদের সাক্ষাৎ পাওয়া যায়। মানুষকে খাওয়ালে, মানুষকে সদকা করলে, যেটি আল্লাহর কাছে সবচেয়ে গৃহীত কাজ যেটি। তো এখন কথা হচ্ছে ব্যাপার, আল্লাহ তাআলা মানুষকে, এখন মানুষের অভাব অনটন কমে গিয়েছে। মানুষ ওই যে দেখা গেছে, আপনি যখন আপনার বাবার নামে মার নামে খরচ করতে যাবেন, এই জালিমগুলো বলবে না 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 সেটা করেন না, এটা করা ঠিক না, এটা করা যাবে না। আপনি ওদেরকে দেন, ওদের মাদ্রাসায় দেন, টাকা পয়সা দেন, আর এটা আল্লাহর জায়েজ আছে। এদেরকে যত টাকা পয়সা দেবেন, কোটি টাকা দেন, স্বর্ণের মহল বানিয়ে দেন, তারপর ওদের ওইটা ঠিক আছে, জায়েজ আছে। এরকম বদমাইশ আর এরকম হারামি এগুলা মানুষকে বলে দান খয়রাত করা যাবে না, মানুষকে হালুয়া রুটি দেওয়া যাবে না, মানুষকে খিচুড়ি খাওয়ানো যাবে না। মানে আপনি মানুষকে যা করবেন টাকা পয়সা এখানে সেখানে দেওয়া যাবে না। এদেরকে দিলে সব ঠিক আছে, সব জায়গায়, অন্য জায়গায় দিলে কোনো কিছু ঠিক নেই। তা আমি বলি যে দেওয়া ঠিক না থাকলে কোনো জায়গায় দিন না, আল্লাহকে ডাইরেক্ট আল্লাহর কাছে যান, রকেট দিয়ে সে যাইতে পারেন কি না, কি আল্লাহর গিয়ে দেন, কি আল্লাহর কি টাকা পয়সার বাপ? আল্লাহ তো আপনার উল্টা আমার সবাই দিতেছে। আল্লাহর কি দিবেন আপনি? আল্লাহ কি চায়? আল্লাহ মানুষের ভক্তি চায়, প্রেম চায়, মহব্বত, ভালোবাসা, আল্লাহকে সেজদা করা, আল্লাহকে ডাকা, সেটি চায় আল্লাহ। আল্লাহ আপনার মানে কেন বানাইছে? এই জিনিসগুলো একটু চিন্তা করলে তো মানুষের বুঝ হয়ে যায় যে আল্লাহ কি আমাদের কাছে অর্থ সম্পদ চায়, টাকা পয়সা চায়। এই যে কুরবানি গরু জব করে, আল্লাহকে গোস্ত খায় নাকি? আল্লাহ দেখে, রক্ত দেখলে আল্লাহ ভালো লাগে না? আছে নাকি আল্লাহ যে রক্ত দেখলে খোদার কাছে ভালো লাগে, যে জব করতে ইচ্ছা করে? এগুলো একটাও খোদার বিধান না। আল্লাহ তাআলা আপনার নিয়ত দেখে রে ভাই, আপনি কি করতেছেন, কি করতে চাচ্ছেন। কুরবানি পশু জবাই করলে আল্লাহ দেখে যে আপনি তো আপনার প্রিয় জিনিসটাকে আল্লাহর রাস্তা দান করে দিলেন, কেটে ফেললেন। আল্লাহ ওই মায়াটা দেখে, মহব্বতটা দেখে, প্রেমটা দেখে। আল্লাহর কাছে প্রেম ছাড়া কোনো কিছুর দাম নেই। হ্যাঁ, আমি বিগত 1 বছর 1.5 বছর যাবৎ একটি কঠোর সাধনা নিয়োজিত আছি। তো আল্লাহ তাআলা, আমি জানি যে আল্লাহ কি চায়। আল্লাহ আমাকে এমন কিছু জিনিস দেখাইছে, এমন কিছু জিনিস আতা ফরমাইছে আমাকে, এবং আমি যাদেরকে আমলটি করতেছি, যাদেরকে আমলটি দিয়েছি, আল্লাহ তাআলা দুনিয়ার বুকে মানুষের কাছে এই যে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো কিছু তো আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস না করে, বলে তুমি নামাজ পড়ছিলা মানুষকে দেখানোর জন্য, হজ করছিলা নাম হাজি হওয়ার জন্য, তখন কি করবেন? এগুলো আমার জন্য করো নাই, এই উত্তর কি দিবেন আপনি? আল্লাহ তাআলা কি চায়? আল্লাহ চায় গরিব দুঃখীকে আপনি সাহায্য করেন, অসহায়ের পাশে দাঁড়ান। আর এই একটা কুকুরকে যেমন আল্লাহ বানাইছে, আপনাকে আল্লাহই বানাইছে। তা আপনার ওই কুকুরটা, পশুটা, পাখিটা আল্লাহর সৃষ্টি, আমি তো আল্লাহরই সৃষ্টি। তা তাদের প্রতি আপনি মায়া করবেন না, মহব্বত করবেন না? রাস্তাঘাটে যারা থাকে তারা আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর সৃষ্টি না? তাদের প্রতি আপনার প্রেম, মহব্বত, ভালোবাসা থাকবে না? কালো নিগ্রোরা আল্লাহর সৃষ্টি, ওই শ্বেতাঙ্গরা, সাদারা আল্লাহর সৃষ্টি, আমি ঠিক আছে, যারা আছে শ্যামবর্ণ সকলে আল্লাহরই তো সৃষ্টি। তো মহান আল্লাহ তাআলার সকলে একই সৃষ্টি, এক একজনের হাতে তৈরি। আল্লাহর মায়াটা তো সমানই সবার প্রতি। তো আপনি কেন দুই ভাগ করতে দেন সেখানে? যারা এগুলো করে ভাই, তারা জাহান্নামের লাকড়ি হবে, জাহান্নামে যাবে না, অর্ডার দিয়ে জাহান্নামের আগুন জ্বালাইব আল্লাহ। এরা জাহান্নামের লাকড়ি হবে। এই ধরনের আলেম নামের জালেমগুলো, এই ধরনের পীর মুর্শিদগুলো, এই ধরনের মনে করেন যে কিতাবি ফতোয়াদারি বদমাইশগুলো জাহান্নামের লাকড়ি হবে, এটা মাথায় রাখবেন। জাহান্নামে আল্লাহ তাআলা ঠিক আছে যে আগুন যে জ্বালাইব, আপনার আমার পাপি তাপি গুনাহগার বান্দা ফুরানের লাগিয়া, তার লাকড়ি কি বানাইব? পাত্র ফুরাইব নাকি? আল্লাহ এটি দিয়ে মনে করেন যে ঠেলা বা ঢাইলা, মনে করেন বোল্ডারটা ঢাইলা যেমন ভেঙলি ভেঙে গেলে, এরকম ঠেল্লা নিয়ে সবগুলো জাহান্নামে ফেলাইব। যে এত শখ করে বানাইলাম, হারামিগুলা সব ঠিক আছে, পাপি হইলি, গুনাহগার হইলি, সবগুলো আমার আমলের বাইরে থাকলি। আল্লাহর বিধান আপনার কে মানতেছে? এজিদের বিধান নিয়ে সারা পৃথিবী এখন টানাটানি। এই পৃথিবীতে যে আলেম সমাজ বর্তমানে দেখেন 90% লোক এজিদের অনুসারী হয়ে গেছে।
আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কয়জন আছে যারা রাসূলকে মানে, মাওলা আলীকে মানে, ইমাম হাসান হোসেনকে মানে, আপনার ওলি আউলিয়া গাউস কুতুব সাহাবীদের জীবনকে অনুসরণ করে, এরকম লোকের সংখ্যা খুবই কম। কিতাব নিয়ে বসে রয়েছে বড় বড়, এক একজন একটা বলে হ্যাঁ এটা জায়েজ, আর একজন বলে না জায়েজ। তো এই ধরনের কথাবার্তা যারা বলে পারে, ভাই ইউটিউব দেখে ভিডিও দেওয়া খুব সহজ, ইউটিউব দেখে হাজি হওয়া, ফাজি হওয়া, বক্তা হওয়া খুব সহজ। মানুষ তো বোঝে না, ঠিক আছে, মানুষ এগুলোর পিছনে দৌড়ায়। একটু মধুর কণ্ঠে কথা বলতে পারলে, একটু যুক্তি দেখাইতে পারলে মানুষ তার পিছনে ছোটে। ভাই আল্লাহর কাছে সার্টিফিকেটের কোনো দাম নাই, আল্লাহ তাআলার কাছে, ঠিক আছে, বিদ্যা শিক্ষার কোনো কিছু দাম না। আপনি রাজা না বাসা, এগুলো আল্লাহ দেখবে না। আপনি সকালবেলার বাসায় তুই সন্ধ্যাবেলা ফকির, একটা কথা আছে না? তো এরকম আল্লাহ কাকে কখন কী করে পারে বলতে পারে? হায়াতের গ্যারান্টি আছে, হায়াতটা বেঁধে রাখতে পারবেন? তো আল্লাহ তাআলার কাছে কী দরকার? আল্লাহ তাআলার কাছে প্রেম ভক্তি নিয়ে চেয়ে দেখেন। এখন আমি যে আমলটি বলতেছি, মাত্র 11 দিনের একটি আমল বলে, মাত্র 11 দিন, 11 ডে আপনি আমলটি করেন, ইনশাআল্লাহ আপনি ধনী হয়ে যাবেন, ইনশাআল্লাহ আপনি গণী হয়ে যাবেন, ইনশাআল্লাহ আপনি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, আপনি পেরেশান মুক্ত হয়ে যাবেন, টেনশন মুক্ত হয়ে যাবেন, ঋণ মুক্ত হয়ে যাবেন, কর্জ মুক্ত হয়ে যাবেন, ধ্যানামুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার কথা মতো আপনি আমলটি পাঠ করে দেখেন। আপনি বড় সমস্যা আছেন, বড় মুসিবত আছেন, এক কথা আমি সবাইকে বলতেছি, কারণ আমার কাছে হাজার হাজার ফোন আসে, হাজার হাজার লোক কথা বলে, কতজনকে আমি আলাদা আলাদা করে সলিউশন কীভাবে দেবো? এই জন্য আমি বলছি যে ঠিক আছে, আমি সবার হাতে ভিডিওতে আসার চেষ্টা করব, ওখান থেকে দেখে আপনারা আমল করে নেবেন। যার ভাগ্যে থাকবে সে করতে পারবেন। আমার মনে করেন যে আপনার ভাই হোক আর বোন হোক, বা আমার ফ্যামিলির লোকও যদি হয়, আমার ভিডিও দেখেন না, আমল করেন না, আমার নিজে ব্যক্তিগতভাবে জনজনে গিয়ে ইউটিউবে হোয়াটসঅ্যাপে দেওয়া আমার পক্ষে সম্ভব না। আপনারা ইউটিউব থেকে ভিডিও থেকে দেখে নেন, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। যারা আমাকে ব্যক্তিগতভাবে কল করতেছেন, বিরক্ত করতেছেন, লাইন আমি কেটে দিচ্ছি বারবার, ঠিক আছে, বা আমার ফ্যামিলিতে যে মোবাইলটা ধরে সে কেটে দিচ্ছে, বোঝা দরকার সে উনি ব্যস্ত বা কোনো কাজ করতেছে, তারপরে কল দিচ্ছে। তো আমার কথা হচ্ছে, আমি আপনাদেরকে আমল দিয়ে দিচ্ছি, আমলগুলো দেন। ভাই আপনি একা আপনার সাথে কথা বলবো, আরও 7 লোক বসে আছে, কয়জনকে আমি সময় দেবো? এর ফাঁকে নামাজের সময় চলে যায়, আমার ওজিফা আছে, আমার আমল আছে, আমার সাধন আছে। একদিন বন্ধ হয়ে গেলে, ঠিক আছে, আবার 1 বছর তো সমস্যা। একটা আমল বন্ধ হয়ে গেলে আমি যে সারাদিন রোজা থাকি, রোজাটার দাম থাকবে না। মানুষ তো মনে করেন, দেখা গেছে আমরা ফরজ রোজার পাশাপাশি আমরা 11 মাস রোজা থাকার চেষ্টা করি, ঠিক আছে। ফরজ রোজা তো একটা আছে 1 মাস, এ মিলে 12 মাস। তো এখন যদি আপনি 12 মাস রোজা থাকার চেষ্টা করেন, আপনার মন মিজাজ কিন্তু এমনি তীক্ষ্ণ হয়ে থাকে, বুঝছেন। তারপর দেখা যাচ্ছে সারাদিন রাত অজিফা পড়া, জালালি আমল পাঠ করলে শরীরে মিজাজ গরম হয়ে থাকে, মানুষ ফোন দিলে মিজাজ গরম হয়ে যায় এমনিতেই, বুঝছেন। আবার মানুষ ফোন করে উল্টাপাল্টা কথা বলে, নানান ধরনের প্রশ্নাদি করে, যেগুলো শুনতে আমরা অভ্যস্ত না, কারণ কারোটা খাইও না, পড়িও না, কারো কথা শুনতেও রাজি না। আমরা আপনাদেরকে আমল দিচ্ছি, ঠিক আছে, যা বিশ্বাস হলে করবেন, অবিশ্বাস হলে আপনি চ্যানেল থেকে বের হয়ে যান বা আনসাবস্ক্রাইব করে দেন, কিছু আসে যায় না আমার, কারণ আপনাদের আমি টাকায় চলিও না, পড়িও না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি ইউটিউব থেকে কোনো টাকা গ্রহণ করি না। হ্যাঁ, ইউটিউব থেকে আমার আর্নিং হয়, কিন্তু আমি সেই টাকা তুলিও না, নিও না, ঠিক আছে, কারণ এগুলো আমার দরকার নেই। আল্লাহ আমাকে অসংখ্য দিছে, আল্লাহ আমাকে অসংখ্য দিছে। এগুলো যারা আমার ব্যক্তিগত আত্মীয় তারা জানে যে আল্লাহ আমাকে কতটুকু সম্মানের জায়গায় রাখছে। তো এতটুকুই বলবো যে আমি তো ভাই আসলে আল্লাহ তাআলা যদি আমাদের মতো মানুষকে যদি আল্লাহর লাইনে আল্লাহ কবুল করতে পারে, তো আপনাদেরকে কেন কবুল করবে না? আপনারা তো আল্লাহর রহমতে আল্লাহর নেক বান্দা, আল্লাহর কাছে চেয়ে দেখেন ভাই। আজকে যে আমলটি দিচ্ছি, 11 দিন আমলটি করেন, অবাবরণ চিরতরে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, বন্যার পানির মতো ধুয়ে সাফ হয়ে যাবে। 11 দিন মাগরিবের পর থেকে, শবরাতের দিন মাগরিবের পর থেকে, শবরাতের দিন থেকে মাগরিবের পর থেকে আমলটি পাঠ করেন। মাগরিবের নামাজ সাথে সাথে আমলটি শেষ করে ফেলবেন। মাগরিব নামাজ শেষ, আমলটিতে বসে যাবেন, নিয়ত করবেন। অন্য কোনো জ্ঞান চিন্তা ভাবনা থাকতে পারবে না। আমাদের আমলের এজাজতের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকে তো ধন্যবাদ। তাহলে ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, দোয়ায় আমাদেরকে শরীক রাখবেন। দোয়ায় আমার পিতা মাতার জন্য, সেবিকা বিনতে হেলেনার জন্য, বরবির আব্দুল কাদের জিলানী সাল্লাল্লাহু রহমতুল্লাহ আলাইহি, ওয়াসকনি খাজা গরিবী নেওয়াজ, আপনার ওসমান হারুনি, ইমাম হাসান হোসেন, মাওলা আলী, মা ফাতেমা, সকলের জন্য, পাক পাঞ্চতের জন্য দোয়া করবেন। সমস্ত ওলিয়াল্লাহ গজকুদের জন্য, খাস করে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমার দোয়া যাদের কথা বলতেছি, এইসব দোয়া যদি তাদেরকে শরীক রাখেন, আমার এজাজত হয়ে যাবে। কমেন্ট বক্সে ইয়া আল্লাহ, ইয়া মুহাম্মদ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ লিখে দেবেন। আর আমলটি বলে দিচ্ছি, আমলটি 1100 বার পাঠ করবেন। আগে পরে প্রত্যেকটা আমলের আগে পরে দুরূদ শরীফ আছে, ইসলামিক যে কোনো আমলে আগে পরে দুরূদ শরীফ আছে। আমি বলি আর না বলি, ঠিক আছে, আমার খেয়াল থাকুক আর না থাকুক, যেহেতু তাড়াহুড়া করে ভিডিও তৈরি করি, খেয়াল থাকে না। কিন্তু আপনারা মনে করবেন দুরূদ শরীফ 11 বার, 7 বার, 21 বার, 50 বার, 100 বার আপনি পাঠ করতে পারেন, রাতের সঙ্গে পাঠ করবেন। আমলটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু সামাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু সামাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু সামাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু সামাদ 1100 বার পাঠ করবেন। শবরাতের দিন থেকে, শবরাতের পরের দিন থেকে অথবা শবরাতের আগের থেকে 11 দিন পাঠ করেন। 11 দিন মাগরিবের পরে এক টাইম, জাস্ট টাইমের হেরফের করা যাবে না ভাই। আর আপনি কেন আমল পাঠ করছেন 1 লাখ, 10 লাখ, 20 লাখ, 5 লাখ, 1 কোটি টাকা, সেটা নিয়ত থাকতে হবে মাথার ভেতরে। যদি নিয়ত অন্যদিকে ঘুরে যায়, মন অন্যদিকে চলে গেছে, ঠিক আছে, বউর কথা মনে পড়ছে, বিবির কথা মনে পড়ছে, প্রেমিকের কথা মনে পড়ছে, ঠিক আছে, ওই আপনার চুরির কথা মনে পড়ছে, বা না জানি কিটা হাওয়া হয়ে যায়, বিভিন্ন টেনশনে আছেন, শত্রুর টেনশন আছে, তাহলে হবে না ভাই। আপনাকে টেনশন একটাই থাকতে হবে, যেই আমল, যেটার জন্য আমল করতেছেন, পাঠ করতেছেন, সেটা যেন কাজ হয়ে যায়, সেটা আল্লাহ আপনাকে দিয়ে দেয়, সেটা আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে, এটা চিন্তা থেকে আপনি পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কাজ হয়ে যাবে। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।